হ্যালো, আসসালামু আলাইকুম এবং সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি আজকের দিনে প্রত্যেকেই খুব খুব ভালো আছেন। আমি আর রাজশাহী মহানগরী আল্লাহই দিন, আল্লাহর নামেই আমরা কোরবানি করি। তাই তাদের কোরবানি কোন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন, এটা আবার ফয়সালা আল্লাহ দিয়েছেন যে তিনটা মায়ের আছে তাদের নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুত্তাকিদের যে পবিত্র ঈদুল আযহা। তারা সবাই ঈদগাতে নামাজ পড়তে গেছিলেন এবং ফিরে আসার পর এখন গরুটা কোরবানি করা হবে। লোক দেখানো নয়, আদর্শ কোরবানি প্রিয় পশুকে সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করাতেই। চলুন কোরবানির প্রকৃত মহিমা ধারণ করি অন্তরে। আমরা সকলেই ঈদুল আজহা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জীবন পরিচালনা করব। আপনার কোরবানির একটি অংশ আপনি গরিব দুঃখীদের নিকট পৌঁছে দিবেন। মনে রাখবেন, আপনি যদি দিচ্ছেন এটি আপনার অনুদান নয়, এটি তাদের হক। এখন শাশুড়ি মা ঈদের সকালে যে আইটেমগুলো হয় সেগুলো বানিয়ে নিচ্ছেন। কোরবানি ঈদটাতে তো আমরা বেশি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি সকাল থেকেই। আম্মা ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকে। কি রান্না করছেন এখন? এটা কাস্টার্ড তৈরি করছি। ওয়াও, কাস্টার্ড মানে একটা কি সুস্বাদু খাবার, যে কাস্টার্ড খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর যে কেউই আমরা পছন্দ করে থাকি। গরুটা দেখলা? গরু জবাই হলো। গরুটা আমাদের খুব রাগী ছিল, ফেলতে যে সবাই অস্থির হয়ে গেছে। গরুরই শক্তি বেশি মানুষের চেয়ে। দেখেন আপনারা, কাস্টার্ড আছে, কাস্টার্ড লাভার আছে অনেকেই, কাস্টার্ড খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। বানানো হ্যাঁ করে ছোট হয়ে গেছে। যাবো একবারে হলুদ না কমলা, এটা কি কালার বলছে? সেই কালার। হলুদ কমলা। না একবার কাস্টার্ডে পুরা কোটাটাই লাগলো কাস্টার্ড পাউডারে? অল্প করলে লাগতো না তো, আমাদের অনেক করছি না, তোমাদের মানুষ হিসাবে করবা। সুন্দর সুন্দর না? খাটনি কম, কাস্টার্ডে সহজেই করা যায়। সেমাই টেমাই থেকেও কি ঝামেলা কম? সব থেকে ঝামেলা কম। ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে। গোলাম হয়ে গেছে।
আমরা মেয়েরা এইদিকে সব বাড়ির কাজগুলো করছি আর ছেলেরা ওইদিকে ছেলেদের কাজগুলো করছে। আমি টুকটুক করে কাস্টার্ডের ফ্রুটসগুলো সব কেটে নিচ্ছি, যেখানে রয়েছে আপেল, কলা, চেরি আর কেক। আমার বরটা ওইদিকে খুব পরিশ্রম করছে। এই দিক দিয়ে আমি সব ফ্রুটস এইগুলো কাটার কাজটা সম্পূর্ণ করলাম। এখন এগুলো সব কাস্টার্ডের মধ্যে দিয়ে দিব। কাস্টার্ড আম্মা অনেক রান্না করেছে, যার কারণে যে পাত্রতে ঢেলেছে পাত্রটা ছোটই হয়ে গেছে। পাত্রটা ছোট হয়ে যাবে এটা আমরাও ভাবিনি, কারণ কাস্টার্ড তো আর রান্না করার পর এত দূরই শেষ না। কাস্টার্ডে তো ফ্রুটস মিক্সড করতে হবে, আর ফ্রুটস মিক্সড করার জন্য তো জায়গা থাকতে হবে। আর সেইটা কি যে কাস্টার্ডের যে মিক্সচার ওইটা ঘন হয়ে যাওয়ার কারণেই এই রকম দশা হয়ে গেছে। এখন অন্য পাতে ট্রান্সফার করে নিব, কিন্তু তার আগেই কি যে কেকটা দেওয়া হয়ে গেছিল। সো এটা কোনো ব্যাপার না, ওই অবস্থাতে ট্রান্সফার করে নিলাম। এরপরে যে বাদবাকি কেক ফ্রুটসগুলো বাকি আছে সেগুলো দিয়ে নিব। আমার আম্মুকে, আমার খালামণিকেও কাস্টার্ড তৈরি করতে দেখেছি, কিন্তু তারা কখনো কেকটা দেয় না। আমার শাশুড়ি মা কেকটা দেন, ভালোই লাগে এক এক জায়গাতে এক এক রকম খাবার খেতে। ঈদের দিন সকালে আমরা যেই মজার মজার খাবার দাবার বানাই, ভালো লাগে, কোনো আলসামির কোনো রকম বিরক্তি ভাবও কাজ করে না, এটাই আমরা চিন্তা করি। বরঞ্চ এত এত আইটেম বানাতে খুব খুব খুশি লাগে। ঈদুল ফিতরের থেকে কিন্তু ঈদুল আজহাতে আমাদের অনেক বেশি কাজ থাকে, যে আমরা খুব দক্ষ একটা কাজে, বিশেষ করে মেয়েরা। কি বলুন তো, আসলে কাজটা হলো ভুঁড়ি পরিষ্কার করার কাজ। চেপে চেপে বসে দাও। ফাইনালি কাস্টার্ড আমাদের রেডি। ঈদের সব মজার মজার খাবার দাবার। মিষ্টি জাতীয় সব খাবারের পাশাপাশি এখন ঝাল জাতীয় একটা খাবার তৈরি করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে কাস্টার্ডের সব ফল টলগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। এইভাবে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে কাস্টার্ডটা অনেক ঘন হয়ে গেছিলো আর সহজে মানে ফলগুলো উপরেই ছিল, ডুবছিল না, তাই এইভাবে ঠেলে ঠেলে মেরে মেরে ডুবানো হচ্ছে। মানে ঘাট তেরা হলে যা হয়। ফাইনালি আমাদের ঈদের আজকে সব আইটেম হচ্ছে নুডলস, কাস্টার্ড, লাচ্চা সেমাই এবং খিল সেমাই। কাস্টার্ড খেতে কেমন লাগলো? হ্যাঁ, এদিকে আসো। বুঝিনি কি ভালো লাগে না? অনেক কাজকর্ম করে আসার পরে ও একটু জিরিয়ে নিচ্ছে বসে। কুরবানি ঈদটা মানেই তো কাজ করতে করতে এসে 5-10 মিনিট বসে আবার কাজে লেগে পড়া। কেউ ব্যক্তিটাকে সাহায্য করে। সারাদিন এত কাজকর্ম করার পরে একটু ঝাল ঝাল মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম সবাই। লাঞ্চ করে নিয়ে আবার কাজে লেগে পড়বো, কারণ কাজ আমাদের এখনো শেষ হয়নি। আমার লাগে নিবনি বাপ। আমাদের গরু কোরবানি হওয়ার পর বুড়িটা আলাদাভাবে আগেই দিয়ে দিয়েছে, তো সেই বুড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জাস্ট কি করে সিদ্ধ করে
কাটাকাটির কাজ চলছে। আমরা মেয়েরা কিন্তু খুব দক্ষ এই ভুঁড়ি পরিষ্কার করার কাজে। জাস্ট এখন রান্না করলেই কাজ শেষ। এখন আমাদের ফাইনাল কাজটা চলছে, যে মাংস বিতরণের কাজ। প্যাকেট করা হচ্ছে, আত্মীয় স্বজনকে দিতে যাওয়া হবে। এইটাই তো এই ঈদের আনন্দ। তাহলে কি আর দেরি না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।